नमस्कार बंधुरा आपनारा देखছেন पूर्ण ब्रह्मज्ञान यूट्यूब चैनल। आमी चंदन मुखार्जी आपनादेर संगे आजके आमरा जे विषय निये आलोचना करब आशा करी सबाई थाम्बनेल आर टाइटेल देखेई बुझते पेरे गेछेन आजकेर आलोचनार विषयटा कि। हाँ बंधुरा ठीकई देखेछेन आपनारा, आजकेर आलोचनार विषयटा हलो अष्टमी तिथि। अष्टमी तिथिते जन्मानो लोकेरा केमन हय तादेर दैनन्दिन जीवन, तादेर काजकर्म, तादेर वैवाहिक सांसारिक जीवन डिटेल्से आजके बोलबो एंड अब्दि धैर्य सहकारे फुल যারা দেখবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। তিথি আপনি বুঝবেন কি করে? দেখুন তিথি জিনিসটা কি। তিথি হচ্ছে আপনার জন্ম সময় মানে জন্মকালীন সূর্য থেকে চন্দ্রের ডিস্টেন্স বা দূরত্ব। আর আপনি একটা যদি নর্মাল পাবলিক হয়ে থাকেন যে আমি এসব কিছু বুঝি না, জ্যোতিষ সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে আপনি এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকটা খুলুন যদি থাকে। তো আমি একটা উদাহরণমূলক একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। দেখুন জন্মছকে অবকাহারা চক্র প্রথম পেজ, অবকাহারা চক্রে দেখুন নিচের দিকে নাবতে নাবতে আসুন, দেখুন তিথি বলে একটা অপশান থাকবে, থাকতেই হবে। যদি আপনার অষ্টমী তিথি লেখা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবার হ্যাঁ, পক্ষ লেখা থাকে শুক্লপক্ষ কি কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে যে কোনো শুভ শুভ এনার্জিটা একটু বেশি হয়, কৃষ্ণপক্ষে একটু নেগেটিভ এনার্জি হয়, একটু একটু মানে শুভ গুণগুলো কম থাকে, এটাই হচ্ছে পার্থক্য। এবারে এই যে অষ্টমী তিথিতে আপনার যদি জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অতি অবশ্যই। কিন্তু অষ্টমী তিথিতে আপনার যদি জন্ম না হয়ে থাকে তাহলে আপনার যদি ভাই বোন কিংবা সন্তান সন্ততি কিংবা আপনার কি বলবো হাজব্যান্ড কিংবা ওয়াইফের যদি কারো অষ্টমী তিথিতে জন্ম হয়ে থাকে তাকে যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে সে নিজের ব্যাপারে অনেকটা জানতে পারবে। দেখুন আগে বুঝুন যে তিথি আমাদের কি কাজে লাগে। তিথি হচ্ছে আমাদের ভ্যালু। তিথি হচ্ছে ধরে নিন আমাদের জন্মছকে আমরা যে কোনো জিনিসের প্রথমে লগ্ন দেখি, লগ্নপতির অবস্থান দেখি, ঠিক আছে। একটা কথা জানবেন, যদি লগ্নপতি ডাউনও থাকে, যদি কখনো কখনো কিন্তু তিথির প্রতি ভালো রয়েছে জন্মছকে, সেখানেও কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আপনি অর্থকরী মোট কথা একটা মিডিয়াম, খুব বড় অ্যামাউন্ট না হলেও মোটামুটি একটা ঠিক জায়গায় আপনি স্টেবল পাবেন। নইলে কি বলুন তো, গাধা খাটনি খেটেই যাবেন। প্রথমত জন্মছকে লগ্নের ওপর কেউ হয় না, প্রথমে লগ্ন দেখতে হবে যে আপনার লগ্নপতি কেমন আছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝবেন। লগ্নপতি এবং লগ্নের চেয়ে বড় কেউ হয় না। কিন্তু যখন আপনি দেখছেন যে লগ্নপতি ফেঁসে আছে বা পাপ মধ্যগত, সেখানে আপনি তিথি লর্ডের দিকে নজর দেবেন, সে কেমন আছে। সে যদি ভালো থাকে না, তবু জীবনটাতে আপনি কি বলছি এটা ভ্যালু পাবেন। মানে আমরা বলি না যে অমুক লোকটা অল্প পরিশ্রম করে কিন্তু বেশি সফল হয়। আর অনেকে দেখেছেন যারা প্রচুর পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম, কিন্তু সফলতা চট করে পায় না। তিথির লর্ড ড্যামেজ হয়নি তো? অতি অবশ্যই প্রশ্ন আছে লগ্নপতি কোথায় বসে রয়েছে, কিন্তু তিথির লর্ডটাও কি ড্যামেজ হয়নি তো? আপনি প্রেম ভালোবাসা পাবেন কি পাবেন না শুধুমাত্র পঞ্চম ভাব থেকেই কি বিচার হবে? পঞ্চম ভাব একাই বলে দেখেন পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করে। আপনি তিথির লর্ড যদি ড্যামেজ হয় আপনাকে কেউ বুঝবে না। আপনার তিথির লর্ড যদি নিচস্থ হয়ে থাকে, পাপ পীড়িত হয়ে থাকে, আপনাকে কেউ বুঝবে না, ভ্যালু পাবেন না, পাত্তা পাবেন না। বোঝা গেল? তা এই অষ্টমী তিথিতে যারা জন্মেছেন, এই অষ্টমী তিথির গ্রহাধিপতিকে না রাহু। এবার অনেকেই বলবে এটা ছায়াগ্রহ। হ্যাঁ, এটা ছায়াগ্রহ। কিন্তু এই তিথির অধিপতি কিভাবে নির্ণয় করতে হয় আগে আমি বলে বুঝিয়েছি বহুবার, আজকেও বোঝাচ্ছি। তিথির অধিপতি নির্ণয়, ধরে নিন প্রথমা তিথিতে কারো জন্ম হয়েছে, প্রথমা তিথি বা প্রতিপদ তিথি, তাহলে আমাদের বার যে হয় সপ্তাহে 7টা দিন, 7টা বার, তাহলে 7টা বারের প্রথম বার আমরা কি পাই? রবিবার পাই। তাহলে রবি হচ্ছে আমাদের প্রথমা তিথির গ্রহাধিপতি, প্ল্যানেটারি লর্ড। ঠিক সেরকম আমাদের দ্বিতীয় বার নাম কি হয়? সোমবার, অর্থাৎ চন্দ্রের সঙ্গে জড়িত। তাই আমাদের দ্বিতীয় তিথিতে যাদের জন্ম হয় তাদের প্ল্যানেটারি লর্ড হচ্ছে মুন অথবা চন্দ্র। ঠিক এইভাবে সিরিয়ালি আসবে, শুধুমাত্র অষ্টমী তিথিতে গিয়ে একটা এক্সট্রা হবে। অর্থাৎ শনি অবধি ঠিকঠাক থাকবে সপ্তমী তিথি পর্যন্ত, অষ্টমীতে গিয়ে কি হবে? রাহু একটা এক্সট্রা বেড়ে যায়। কেতুর কোনো ভ্যালু হয় না, রাহুর একটা এক্সট্রা বাড়ে, এবং তারপরে আবার সার্কেলটা ঠিক এইভাবেই চলবে, ঠিক আছে। আবার যখন নবমী তিথি আসবে দেখবেন, নবমী তিথি, তখন তার আপনারা প্ল্যানেটারি লর্ড পাবেন সূর্যদেবকে। এই কথাটা মাথায় রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটার মেন টপিকে শুরু করা যাক। এই যাদের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন এদের প্রত্যাদি দেবতা, বা যদি বলা হয় ইষ্ট দেবতা, অনেকে বলে প্রত্যাদি দেবতা, তো সেইটা কে? সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব, শিব। আচ্ছা, এই অষ্টমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাথে বেশিরভাগ দেখবেন ষষ্ঠী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে
এবং সপ্তমী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, চতুর্থী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, এই ধরনের বন্ধুবান্ধব এদের জীবনে বেশি হয়। এই কথাটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? আর দেখবেন যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্টে এই অষ্টমী তিথির ব্যক্তিরা দেখবেন একটা কাকের, আমরা বলি না বাংলায় একটা প্রবাদ বাক্য, কাকের বাড়া ঠোঁট, একটা নেগেটিভ কমেন্ট করবেই। আপনি আপনার পাড়াতে আশেপাশে এরকম বহু লোক দেখতে পাবেন যে কোনো জিনিসে একটা নেগেটিভ মতবাদ করলো, যে কারণে কি হয়, এদের সঙ্গে লোকের বেশিরভাগ সময় বচসা হয়ে যায়, মন কষাকষি হয়ে যায়। মিলিয়ে নেবেন কথাটা। এবং দেখবেন এই যে এই কারণে এই যে প্রতিটা কথা একটা নেগেটিভ দিক এরা দেখতে পায়, এদের জীবনে কিন্তু প্রচুর শত্রু থাকে। যদিও এদের যে অষ্টমী তিথির লর্ড গ্রহাধিপতি রাহু, সেই রাহু যদি জন্মছকে লগ্ন সাপেক্ষে যদি 3, 6, 11তে থাকে অতি উত্তম। যদি দেখা যায় যে কোনো ক্রমে 6, 8, 12তে থাকলো, নেগেটিভ গ্রহ নেগেটিভভাবে শুভ ফল দেয়। আমরা জানি নেগেটিভ গ্রহ নেগেটিভ ভাবগুলিতে শুভ ফল দেয়, কিন্তু প্রথমে আপনাকে অশুভত্ব অবশ্যই দেবে। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে, আমরা সবসময় দেখেন কথায় কথায় দেখবেন, ফেসবুক, ইউটিউব, গুগলস করে দেখবেন শ্রীরামচন্দ্রের কুষ্টি নিয়ে কেউ না কেউ মানে আলোচনা করছে। শ্রীরামচন্দ্রজির কুষ্টিতেও কিন্তু ষষ্ঠে রাহু ছিল। তাই কি শত্রু কি ছিল না? রাবণের মতো শত্রু ভরা ভরা তাগতবর শত্রু পাবেন, কিন্তু শত্রু দমন অতি অবশ্যই হবে। আমরা একটা কথা বলি, ষষ্ঠে রাহু যার 7 খুন মাফ তার। এই কথাটা মাথায় রাখবেন। জিতবেন আপনি, কিন্তু প্রথমটা আপনাকে প্রচণ্ড টেনশন দেবে একটা, ঠিক আছে? আর দেখবেন এই এদের কথাগুলি, মানে এই যে যারা অষ্টমী তিথিতে জন্মেছেন, এই সমস্ত লোকের কথাগুলি এমনভাবে লোককে বলবে, মানে কি বলবো, লোকেদের সঙ্গে মনে হবে যেন ঝগড়া চলছে, ঠিক আছে, এরকম। তবে এদের কথা খুব ক্যাটক্যাটে লাগে, শুনতে মোটেও ভালো লাগে না অষ্টমী তিথির কথাগুলি। একটুখানি কেমন টাইপের কথাবার্তা, আপনারা পাড়ায় এরকম দেখে থাকবেন। কিন্তু এদের মধ্যে একটা জিনিস কি, এরা আবার বাইরে কোথায় কি ঘটছে না ঘটছে, মানে সেই সমস্ততে নাক গলাবে না। নিজের ফোকাস যেটা নিজে করবে বলে ঠিক করেছে, সিদ্ধান্ত একদম মনেতে যে আমি এটা করবই, সেটাতেই কিন্তু অটল থাকে। আমি বলছি না যে স্বার্থপর, আমি এখানে একটা শব্দ যোগ করব, কনসেন্ট্রেট। মানে যেটা করবে বলে ও সিদ্ধান্ত মনে মনে নিয়েছে সেটাই করবে, এবং এরা সিদ্ধান্তে মানে অটল থাকে, ঠিক আছে? এদের মেন্টালিটি খুব স্ট্রং হয়, মন মানসিকতা প্রচণ্ড শক্তপোক্ত, এবং এরা অর্থের ব্যাপারে প্রচণ্ড সুকৌশলী হয়। মানে এদের কাছ থেকে আপনি আবিজাবি বলে বকে এদের কাছ থেকে টাকা নিতে পারবেন না, বা এদের কাছ থেকে কামাতে পারবেন না। আর এরা চট করে সামনেওয়ালা লোককে বিশ্বাস করে না, আর সামনেওয়ালের লোকেও এদেরকে চট করে বিশ্বাস করতে পারে না, যে এদেরকে যদি টাকা দিয়ে ফেসে যাই বা ধার দিয়ে যদি ফেসে যাই, তার কারণ ক্যাটক্যাটে কথা, কিছু উল্টো পাল্টা কথা। যেমন উল্টো পাল্টা কথা মানে কি, ব্যাপারটা বুঝবেন, আমি বোঝাবার চেষ্টা করছি। কোনখানে কাকে কি বলতে হবে, কোনখানে কোন কথাটা বলবো না, সেটা ভেবেচিন্তে অতটা বলে না, মুখে বলা আসছে দুম করে বলে দাও, ঠিক আছে? এদের মানে যদি জন্মছকে, প্রপার জন্মছকে দেখা যায় এই তিথির অধিপতি রাহু, সে যদি জন্মছকে কেন্দ্র কোন স্থানেতেও থাকে, ভালো করে শুনবেন কথাটা, কিন্তু কেন্দ্র বা কোন স্থানে থাকে, কিন্তু যেইখানে রাহু তো একা রেজাল্ট দেয় না, রাহু তো ছায়াগ্রহ, শ্যাডো প্ল্যানেট। রাহু কিন্তু একা গ্রহ, মানে ছায়াগ্রহ, একা রেজাল্ট দিতে পারে না। কেন্দ্র বা কোন স্থানে বসে যদি সেই যেই ভাবে বসলো, সেই ভাবের অধিপতি যদি শুভভাবে থাকে, তাহলে সেই রাহুটা জন্মছকে ভালো ফল দেবে। মানে আপনার তিথির অধিপতি ধরে নিন কেন্দ্র বা কোন স্থানে বসে রয়েছে, এবং সেই অধিপতিও দেখেন একটা ভালো শুভ স্থান পেয়েছে, একাদশে বসে রয়েছে, তাহলে ওই রাহুটা ভালো ফল দেয়। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? রাহু কেতুকে যেখানে সেখানে ভেবে যে খারাপ হয়ে গেল 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 গেল, এই রকমের ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? এবারে আমি একটা জিনিস দেখেছি, যে এই যারা অষ্টমী তিথি লোকজন যারা হয়, এরা যদি টেকনোলজি বিভাগে, টেকনিক্যাল সেক্টর নিয়ে যদি কাজকর্ম করে থাকেন, বা ধরে নিন যদি মানে 10ম 6, 10 কানেক্টেড প্লাস করণের অধিপতি, অ্যাকচুয়ালি তিথি কখনো কাজ দেয় না, পরিষ্কার কথা। তিথি আপনাকে কোনোদিনও কাজ দেবে না। তিথির কাজ হচ্ছে আপনার ভ্যালু বাড়ানো, মানে ভ্যালুটা কিরকম, সমাজ আপনি কেমন খাতির যত্ন সম্মান পান সেটা। কিন্তু এখানে যে কাজ যে দেবে সেটা হচ্ছে করণ। আপনার অবকাহাটা চক্রেই আছে, দেখুন করণের অধিপতি সে কোথায় বসে রয়েছে, সে কি 6, 10 কানেক্টেড,
6-10 আপনাকে কাজ দেবে। সুতরাং রাহু যদি আপনার ষষ্ঠ 10 কানেক্টেড করে থাকে এবং সেই সঙ্গে জন্মছকে শনি এবং মঙ্গলের ছোঁয়া পায়, আপনি যে কোনো টেকনোলজি ডিপার্টমেন্ট বা টেকনিশিয়ান লাইনে কাজ করুন, উন্নতি পাবেন। ট্রান্সপোর্ট লাইনেও উন্নতি পাবেন। আপনারা যদি কোনো জমি কেনা বেচা করেন, উন্নতি পাবেন। লোহা লক্কর সেকেন্ড হ্যান্ড যদি মানে কোনো মেশিনারি কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন, কিংবা আপনি যদি আপনার যদি সপ্তমের সাথে সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়, সপ্তম কিংবা একাদশের সঙ্গে রাহু এবং শনি মঙ্গল জুটে গেল, আপনি মেশিনারি ব্যবসা করুন, দারুণ উন্নতি পেতে পারেন। আপনি ইলেকট্রিক মিস্ত্রি হন, ভালো কামাতে পারবেন। ইলেকট্রিক মিস্ত্রিদের কি কামাই নেই? ভালো কামাবেন। ঠিক আছে, ট্রান্সপোর্ট লাইন তো আছেই। তারপরে আপনি চামড়ার বেল্টের দোকান বলুন, জুতোর দোকান বলুন এবং মাংসের দোকান বলুন, ঠিক আছে, মাছ মাংসের দোকান, অনেকে আবার মাছটাকে বলবে কেতুর ব্যবসা, ওইসব জায়গায় আমি বলছি তো হতেও পারে, কোনো আপত্তি নেই, কিন্তু আপনারাও করলে সফল হবেন। ঠিক আছে, এবারে একটা জিনিস আমি দেখেছি, এই যারা অষ্টমী তিথির ব্যক্তি, হ্যাঁ, এরা কিন্তু রেগে গেলে যে কোনো জিনিস ধ্বংস করতে পারে। মানে যদি এরা রেগে যায় না, তো যে কোন লিমিট ক্রস করতে পারে। তার কারণ এদের দেখুন যে প্রত্যাদি দেবতা দেবাদিদেব মহাদেব রুদ্র, যে কিনা আপনারা জানেন যে কি বলবো, সৃষ্টি স্থিতি লয়, এই লয়কে প্রমোট করে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই কথাটা থেকে যে এরা যদি রেগে যায়, অষ্টমী তিথির জাতক জাতিকারা যে কোনো লিমিট ক্রস করতে পারে। ওই জন্যই আমরা বলি যে আপনার জন্মছকে যদি রাহু 6th হাউসের সাথে সম্পর্ক করে, আপনার কাজের জায়গা থেকে প্রথমে শত্রুতা বাড়িয়ে দেবে, কম্পিটিশান বাড়াবে, কিন্তু শত্রুতাও বাড়ায়। কম্পিটিশান তো বাড়াবেই, কম্পিটিশানের জায়গায় একটা মানে কাজকর্মের জায়গায় শত্রুতাও আপনি পাবেন, এই কথাটা মিলিয়ে নেবেন। এবং দেখবেন এরা নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করতে ভালোবাসে। ঠিক আছে, একঘেয়ে এরা কোনো জিনিস পছন্দ করতে ভালোবাসে না। আর এরা দেখবেন নিজেদের পরিবারের দায়িত্বটা না, মানে লোকের প্রতি এদের মানে কোনো একটা কর্তব্য দায়িত্ব তেমন মেলে, কিন্তু নিজের লোকেদের মানে পরিবারের লোকজনের প্রতি দায়িত্ব কিন্তু এরা ভালোভাবে নেভাতে মানে পালন করতে পারে। এবং একটা জিনিস জানবেন, এদের যদি এই যে রাহুর মানে তিথি, এটা অষ্টমী তিথির লর্ড হচ্ছে রাহু, এই রাহু যদি জন্মছকে আপনার 10th হাউস 11th হাউস কানেক্টেড করে থাকে, হ্যাঁ, আমি মানছি 10th হাউস কানেক্টেড করলে আপনার জীবনে জবের পরিবর্তন আনবে, কিন্তু এটাও হতে পারে 10 বা 11 বা 12 হাউসে আপনাকে বিদেশেও যাত্রা পাঠাতে পারে। আবার এই রাহু আপনাকে কি করতে পারে, টপ র্যাঙ্ক জব দেওয়াতে পারে। আমি দেখেছি রাহু সূর্য, অনেকে বলবে গ্রহণ দোষ, কিন্তু রাহু সূর্য 10th হাউস কানেক্টেড করলে আমি রাজনীতিতে খুব ভালো ভালো তাবড় তাবড় লোককে দেখেছি, যদি সেটা কুম্ভ রাশির হয়, যদি সেটা আমি দেখেছি যদি এটা কন্যা রাশির ঘরে হয়, ঠিক আছে, 10th হাউস আমি দেখেছি। এবং নবাংশেও যদি রাহু যদি কুম্ভ রাশির ঘরে থাকে, পলিটিশিয়ানস, বড় বড় পলিটিশিয়ানস হতে পারে, বা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারীতে। মানে আপনাদেরকে কি ব্যাপার বলুন তো, এই রাহু যদি 6-10-এর কানেকশন করে না, আপনাকে টপ র্যাঙ্ক জব পাইয়ে দেবে, একটা ভালো থার্ড বার পাইয়ে দেবে, কিন্তু হোল্ড করে বেশি দিন রাখতে পারবেন না, কারণ রাহু হচ্ছে শির কাটা, যা যতটা গ্রহণ করে ততটা দেয়। এদের দেখবেন ইনকাম যেমন হয় না, প্রচুর ইনকাম করতে পারে এরা, কিন্তু এদের হাতে টাকা থাকে না। দেখবেন যারা অষ্টমী তিথির জাতক জাতিকারা, তাদের হাতে টাকা রাখতে পারে না, যেমন ইনকাম করছে তার 10 গুণ আবার খরচও করছে। ঠিক আছে, আর এরা একটুখানি কিরকম বলুন তো, এরা একটু ক্যাটে কথা বলে, এদেরকে লোক চট করে পছন্দ করে না বলে, আবার এরা অন্য লোকেদেরকে দেখবেন খাইয়ে পড়িয়ে নিজেদের দলে টানছে। এরকম দেখবেন আপনি পাড়াতে অনেক লোক আছে, দেখবেন আপনাকে সামনে থেকে এগরোল খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, ওই খেয়ে নিজেদের দলে মানে নিজের হয়ে একটু মানে ইমেজ ক্লিয়ার করছে আর কি, ক্লিন করছে, ইমেজ ক্লিন টাইপের এদের একটা নেচার আছে। আপনি মিলিয়ে নেবেন পাড়াতে যারা যারা আছে, বা আপনি যদি অষ্টমী তিথির ব্যক্তি হয়ে থাকেন, মিলিয়ে নেবেন কথাটা। ঠিক আছে, এরা অচেনা লোকদের তো একদম বিশ্বাসই করে না, এমনকি নিজের রক্তের লোকদেরও কিন্তু বিশ্বাস ওই মুখে মুখে করছে, ভেতর থেকে তার উপর কিন্তু একটা অন্তর্দৃষ্টি দিয়ে রেখেছে, মানে ফোকাস দিয়ে রেখেছে আপনার ওপর, যেটা আজকালে করা উচিত। এবং আমি দেখেছি এরা যদি ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কোনো কাজকর্ম করে থাকে, বা ভালো ইউটিউবার হতে পারে, পঞ্চম হাউসের সঙ্গে যদি রাহু কানেক্টেড থাকে, কিছু তার নেগেটিভ আসার আছে, আমি বলছি না আপনার পড়াশোনার লাইফটা একদম শেষ করে দেবে, কিন্তু ভালো ইউটিউবার হতে পারবেন আপনারা যদি তার সঙ্গে সেকেন্ড হাউস এবং বুধরা ভালো থাকে জন্মছকে। ঠিক আছে, তো আর কি বলবো,
আমি যেটা বলতে চাইছি যে এদের কি বলবো, শুভ বার যদি বলেন শুক্রবার, শনিবার এবং বুধবার। এদের শুভ কালার যদি বলেন কালো কালার, ব্রাউন কালার বা চকলেট কালার বলতে পারেন, এবং নীল কালার, পার্পেল কালার অর্থাৎ বেগুনি কালার শুভ কালার। এবার যদি বলেন শুভ রত্ন কি, এই সমস্ত জাতকের দেখুন, রত্ন কোনোদিন তিথি থেকে নির্ধারণ করা হয় না। রত্ন বিচার করতে গেলে আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে বিচার হবে, চন্দ্র রাশি সাপেক্ষে বিচার করতে হবে, তারপরেও নক্ষত্র ভিত্তিক একটা বিচার হয়। এত কিছু দেখার পরে নবতারা চক্র, সান্নাড়ি চক্র অনেকটা পেরিয়ে তারপর স্টোন নির্বাচন করতে হয়। তবুও একটা মোটের ওপর যদি বলা যায় তাহলে গোমেদ হচ্ছে আপনাদের জন্য লাকি স্টোন হতে পারে। তবে আমি বলবো না যে আমার ভিডিও দেখার পর আপনারা গিয়ে গোমেদ কিনতে ছুটুন, বলবো না কখনোই। তার কারণ আমি বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে নেই। কোথায় কোন প্ল্যানেট কি পজিশনে আছে, যখন এক এক করে কুষ্টিগুলো আসবে তখন আমি দেখতে পাবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কনসালটেন্সি চায় তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। আর একটা কথা, আমি দেখছি আপনাদের এই তিথি সিরিজের ওপর ইন্টারেস্ট নেই। যেটা আপনারা প্রথমে শনি মেষে ছিল, শনি বৃষে ছিল, ওই সিরিজে যেভাবে ইন্টারেস্ট দিয়েছেন এই সিরিজটাতে আপনাদের ইন্টারেস্ট নেই। যদি আপনাদের ইন্টারেস্ট না থাকে তাহলে এটাই আমার এই তিথির শেষ ভিডিও, আমি আবার অন্য সিরিজ চালু করব। কেন, একটা চ্যানেল গ্রো করতে গেলে একটা লাইক লাগে, যেটা তো বিনা পয়সার জিনিস। একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করবেন, তাহলে আমি ভালো ভালো ইন্টারেস্টেড টপিক আনবো, সিরিজ ধরে আনবো। আমি যে কোনো জিনিস খামচা খুমচা দিতে পছন্দ করি না, পুরো সিরিজ ধরে দিতে পছন্দ করি, কিন্তু ওই যে উৎসাহ পাই না। তো চলুন আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।